আসসালামু আলাইকুম হাবিব ভাই। ঘটনা কি শুনতে পাচ্ছেন যে আমাদের পে স্কেলে রেখে যাওয়া অর্থ নাকি অন্য খাতে ব্যয় হচ্ছে? এটা আপনি কোন দিকে দেখছেন? আপনি একজন অবসরপ্রাপ্ত আহ, উম, কর্মচারী। গত কয়েকদিন হয়েছে মাত্র অবসর নিছেন। তা আপনার মাত্র এইটার ভিতরে, এই সময়ের ভিতরে যদি পে স্কেলটা না পান, আপনি শুনলাম, আমরা অনেকের কাছে শুনছি যে আপনি ঋণে জর্জরিত। বর্তমান সিচুয়েশন আর অন্য খাতে ব্যয় করা সরকারি চাকরিজীবীদের সাথে কি হচ্ছে একটু বলবেন আমাদের খুলে? ধন্যবাদ নিয়ামুল সাহেবকে বাস্তব ঘটনা তুলে ধরার জন্য। আমরা প্রত্যাশা করেছিলাম নতুন সরকারের কাছে, অর্থাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রী, বিএনপির প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে আমরা প্রত্যাশা করেছিলাম যে উনি বিগত তত্ত্বাবধায়ক সরকারের রেখে যাওয়া 40,000 কোটি টাকা পে স্কেলের ব্যাপারে বরাদ্দকৃত টাকা উনি অতি দ্রুত গত জানুয়ারি থেকে পে স্কেল কার্যকর করবেন। কিন্তু দুঃখের বিষয় আমরা এটা দেখতে পেলাম যে না, উনি আমাদের পে স্কেল না দিয়ে কি করেছেন, জরুরি কোনো খাতে, অর্থাৎ ফ্যামিলি কার্ডের পিছনে খরচ করেছেন, কৃষি ভর্তুকি। কৃষি ভর্তুকিতে দিয়েছেন, কৃষি ঋণ মৌকুব করেছেন, তারপরে জ্বালানি খাতে খরচ করেছেন। মোটামুটি 40,000 কোটি টাকার প্রায় 98% উনি খরচ করে ফেলেছেন। উনি চাইলেও এখন আমাদের পে স্কেল দিতে পারবেন না। যেটা খরচ করে ফেলেছেন তো ফেলেছেনই, আমাদের করার কিছু নাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যেটা খরচ করেছেন ভালো, দেশের সাথেই খরচ করেছেন। আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী 2015 সালে পে স্কেল পেয়েছি, এরপরে দীর্ঘ প্রায় 2 যুগ চলে গেল আমরা পে স্কেল পাই নাই। আমরা খুব অবমাননার মধ্যে আছি। আমাদের দিকে আপনাদের উচিত সুদৃষ্টি দেওয়া। আমরা দুই একজন লোক না, আমরা প্রায় 24 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী, এদের ছেলে মেয়ে দিয়ে অনেক প্রায় 3 কোটি লোক ভরণ পোষণের দায়িত্ব আমাদের উপর ন্যস্ত। কিন্তু আমরা যে বেতন পাই বাজারে গেলে কিছুই থাকে না, 15 দিনের উপরে যায় না। কাজেই মহামান্য প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করব, অতি দ্রুত এবছর তো আর পারবেন না, আশা করি আগামী 26-27 অর্থ বছরে ইনশাল্লাহ আমাদের পে স্কেল দিবেন। দয়া করে পে স্কেল দেবেন। এবং দয়া করে আপনি আপনার নিজের মুখেই বলবেন যে হ্যাঁ, প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদেরকে অতি দ্রুত আমি পে স্কেল দেবো, আমাদের আশ্বস্ত করবেন। এ ব্যাপারে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, সুধীমহল যারা আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা সরকার বাহাদুরকে বলেন আমরা কষ্টে আছি, সরকার বাহাদুর জন্য অতি দ্রুত আমাদের পে স্কেল দেন, দিয়ে আমাদের কষ্ট দুঃখ দুর্দশা লাঘব করেন। সবাই ভালো থাকবেন।